ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ওয়াসিফা তাসকিন বয়স মাত্র 7 বছর। স্কুলের দক্ষিণ রাঙ্গুনিয়ার স্কুলের নার্সারিতে পড়ে। তো স্কুল যথারীতি স্কুল শেষ করে যখন সে বের হয়ে আসতেছিল তখনই পাশে একটা সিএনজি দাঁড়ানো ছিল। সিএনজি থেকে তাকে হয়তো তাকে বলেছিল যে এরকম তার বাবা অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, তুমি দ্রুত চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাব বলে তাকে দ্রুত, ছোট বাচ্চা তো ওদের সাথে উঠে গেছে। তো এরপরে সিএনজি তো চলে যাওয়ার পরে দীর্ঘক্ষণ যখন ফ্যামিলিতে ওই বাচ্চা যাচ্ছিল না বা ওকে খুঁজে পাচ্ছিল না, এরপর তো তখন মোটামুটি তখন এই ঘটনা ঘটে প্রায় 10টা-11টার দিকে। তারপরে 2টার দিকে থানাতে আসে। তো থানাতে আসার পরে তারা বিস্তারিত জানায়, আমরা এটা নিয়ে একটু কাজ শুরু করি। তো ডিবি পার্টিও যায়, তারাও কাজ শুরু করে। আমরা তো আসলে কোনো ক্লু খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কারা নিয়ে গেল, কে নিয়ে গেল। ওইখানে ওইরকম কোনো সিসি ক্যামেরা বা প্রত্যক্ষদর্শী কাউরে পাওয়া যাচ্ছিল না। তো খুঁজতে খুঁজতে আমরা কিন্তু এটা যেহেতু ছোট বাচ্চার বিষয়, এই জন্য আমরা অত্যধিক গুরুত্ব দিয়ে যে এরকম একটা বাচ্চা যদি কোনো অঘটন ঘটানোর আগেই আমরা যদি একেবারে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারি, সেটা আমাদের জন্য বড় বিষয় ছিল। পরবর্তীতে আমরা বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করতে করতে পরের দিনই আমরা একটা সিএনজি কে আমরা আইডেন্টিফাই করি এবং ওই সিএনজির ভিতরে যে ড্রাইভারের অল্প একটু অংশ আমরা দেখতে পাই, মানে মোটামুটি ফেসটা একটু বোঝা যায়। এরপরে ওইটা নিয়ে আমরা কাজ শুরু করি এবং স্থানীয়ভাবে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে, যারা এই যে সিএনজির সাথে সিএনজি চালকদের সাথে যাদের উঠা বসা আছে এদেরকে আমরা দেখাই, তখন একজনকে আমাদেরকে এটা শনাক্ত করে দেয়। তো ওইটার সূত্র ধরেই কিন্তু আমরা তাকে প্রথমে ওই সিএনজি চালক তাকে আমরা ধরি। এই সিএনজি চালককে ধরার পরে সিএনজি চালক তখন সিএনজি চালকের সাথে কথা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বলে যে এটা মূল যে পরিকল্পনাকারী, যে মূল যে অপহরণকারী, সেটা হচ্ছে ফাইসাল। এই ফাইসাল হচ্ছে এই যে যে ভিকটিম তাসকিন, এই তাসকিনের বাবা আছে, বাবা দেলোয়ারের আপন মামাতো ভাই, এবং তারা 4জন মিলে এই কাজটা করে। তাদের ইনিশিয়ালি পরিকল্পনা ছিল যে সে কিছু মুক্তিপণ বা বড় অঙ্কের টাকা পয়সা নিবে, এবং সে এটা করে কিন্তু সে বাড়িতে লুকিয়ে রাখে। তার ফ্যামিলি মানে তার ওয়াইফ ছিল, কিন্তু ওয়াইফকে শ্বশুর বাড়িতে রেখে আসে। রেখে সে কিন্তু এই যে তার যে যেহেতু নিকটাত্মীয়, যে একজন ছোট বাচ্চা নিখোঁজ হয়েছে, এই পরিবারের সাথে কিন্তু সে খোঁজাখুঁজি করছে। এই খোঁজাখুঁজি বিভিন্ন জায়গায় গেছে, ইভেন ওই মাজারে যে দোয়া করে বা ওই যে উদ্ধারের জন্য যে মাজারে যে ওই চিহ্ন দেওয়া বা এইরকম কার্যক্রমে কিন্তু সে অংশগ্রহণ করছে। কিন্তু পরবর্তীতে যখন পাওয়া গেল যে ওই সিএনজির ড্রাইভারের মাধ্যমে, তখন তারপরে তার কাছ থেকে আমরা কিন্তু ডিটেলসটা পাইলাম। তার ইনিশিয়ালি পরিকল্পনা ছিল আসলে মুক্তিপণ আদায়, কিন্তু আমরা দ্রুত এই বিষয়টা নিয়ে একটু আমরা পুলিশ বিশেষ করে একেবারে রাত দিন পরিশ্রম করার কারণে এবং দ্রুত এই তাকে শনাক্ত করার কারণে এই ঘটনা থেকে আমরা কিন্তু এই যে বড় ধরনের একটা পরিস্থিতি সংগঠন থেকে আমরা কিন্তু রেহাই পেয়েছি এবং বাচ্চাটাকে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করেছি। এটাই আমাদের হচ্ছে, আমি মনে করি এটা আমাদের বড় পাওয়া। কারণ এই ধরনের ঘটনা যেটাই ঘটে আমরা দেখেছি এই যখন আমরা উদ্ধার করতে পারি, কিন্তু সেটা আবার আসলে আমরা জীবিত উদ্ধার করতে সক্ষম হয় না। হয়তো সেটা দেখা গেলো যে মেরে ফেলে, কোথাও হয়তো বা লুকিয়ে রাখে। তো আমরা ওই আশঙ্কা করতেছিলাম যে এরকম যেন না হয়, তার আগেই যেন আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে পারি। তো আমরা মনে করি যে এক্ষেত্রে আমরা সফল হয়েছি এবং একটা সুস্থ এবং জীবিত বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি।